নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে রয়েছি আমার ছোট্ট গোডাউনে, টিএমএস সাউন্ড ছোটো সেটআপ, তার সাথে একটা ছোট গোডাউন, বেশি বড় নয়। আর ছোট থেকে কিন্তু মানুষ বড় হয়, তো চেষ্টা করব যতটা বড় সেটআপ করা যায়। এই মুহূর্তে করতে পারছি না। তো আমার এই সেটআপের একটা সমস্যা ছিল, এই যে দেখতে পাচ্ছেন যে কার্পেটগুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে গেছে, এবং এই যে ক্যাবিনেটগুলো আছে এগুলোরও বয়স হয়েছে, কারণ প্রায় 8 থেকে 10 বছর আমি ইউজ করছি এগুলো। আর যে জালতিগুলো আছে, নেটগুলো আছে, এদেরও কালার কিন্তু পুরো চটে গেছে। তো চলুন আজকে আমার গোডাউনে কী কী আছে সেগুলো একটু দেখিয়ে নেবো। আর এই নেটগুলো কিন্তু খোলা হবে, একজন ভাইকে ডেকেছি, তো নেটগুলো খুলে কিন্তু একটু মডিফাই করে নেবো, কালারটা একটু করে নেবো, নিয়ে একটু লেখালেখিগুলো করে নেবো, অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখাবো। ওকে, তো এসো কারবেন। তো দেখতে পাচ্ছেন আমার নিচে রয়েছে দুটো ডুয়েল বেস, আর দেখতে পাচ্ছেন এই যে একদম কার্পেট নষ্ট হয়ে গেছে এগুলো, কারণ আজ পর্যন্ত আমি 8 থেকে 10 বছর ব্যবহার করছি। শুধু অরিজিনাল যে রং, সে অরিজিনাল রঙই আছে, তার সাথে কি করেছি, শুধু টিএমএস সাউন্ড স্টিকারগুলো কিনে এনে চিঠি দিয়েছিলাম, ঘাটাল থেকে বানিয়ে চিঠি দিয়েছিলাম, দিয়ে আমার এতদিন ব্যবসা চলছে। তো এবারে ভাবলাম যে একটুগুলো চেঞ্জ করে নিই, 2-3টে বড় ভাড়া আছে, ভাড়ায় যাব, সেই জন্য একটু জাস্ট কালারটা করে নিচ্ছি, কারণ এই মুহূর্তে আমার বেশি খরচ করার মতো সাধ্য নেই, ঠিক আছে, নাহলে এগুলোকে আরও মডিফাই করা যেত। আর নতুন সেটআপ অনেকেই বলছে দাদা এগুলোকে ছাড়ো, এবারে নতুন কিছু সেটআপ করো। নতুন সেটআপ হবে, কিন্তু আমার একটু টাইম লাগবে, কারণ আমার ব্যক্তিগত একটা খুব সমস্যা রয়েছে। ওকে সুমন, খুলো নেটগুলো। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা স্ট্রেঞ্জার 5K রয়েছে মেশিন, তার সাথে একটা কসোভার দিয়ে কালকে একটা ভিডিও করেছিলাম, এখানে আপনারা হয়তো দেখেছেন। আর তার সাথে এখানে এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন আমার আচ্ছা এইগুলো দেখিয়ে দিই, এগুলো হচ্ছে ছোটো ছোটো গুটি বক্স, ঠিক আছে। এই স্পিকারগুলো কে খুলেছে? ওই যে ছোটো টিএমএস সাউন্ড, এদিকে সব, এদিকে সব, এই দেখো এই স্পিকারগুলো কে খুলেছে? সব খুলে ঘরকে নিয়ে চলে গেছে। সব স্পিকারগুলো রোজ একটা করে যে স্ক্রুড্রাইভার আছে হাতে, দেখাও, স্ক্রুড্রাইভার দিয়ে স্পিকার খুলে সব ঘরকে নিয়ে চলে গেছে। আবার যখন আমার ভাড়া পড়বে এনে আবার এটে দেবো, ঠিক আছে, বাবার জিনিস তো। তো এখানে দেখতে পাচ্ছেন গুটি বক্স আমার রয়েছে 2, 4, 5টা, আর একটা কোথায় রয়েছে, এদিকে ওদিকে কোথাও রয়েছে, মোট 6টা গুটি বক্স, ঠিক আছে। তো গুটি বক্সগুলো কেন করেছি? গুটি বক্সগুলো বিয়ে বাড়িতে ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে। বিয়ে বাড়িতে তো লাগেই গুটি বক্স, যারা চায় তাদেরকে দিতেই হয়। দেখুন, ব্যবসা একটা করতে গেলে সব রকম আইটেম আপনাকে রাখতে হবে, ঠিক আছে। তবে এই ছোটো বক্সগুলো আমি ছাড়ছি না, আমি বড় করব, কিন্তু ছোটোগুলো ছাড়বো না, কারণ ছোটো ভাড়াতে ছোটো সেটআপগুলো দিতেই হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে একটা SM6 মিক্সার, আর আমার একটা 16 চ্যানেল মিক্সার রয়েছে এমপ্রোর, আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি। আর এই SM6 মিক্সার কিন্তু আমি 3 পিস কিনেছি। কী কারণে 3 পিস কিনলাম? 3 পিস বলতে কখনো একটা বিয়ে বাড়ি গেল, একটা এই তো আমার বিয়ে বাড়ি আছে পরপর দুটো একদিনে পড়েছে, তাহলে এক জায়গায় একটা SM6 দিয়ে একটা মেশিন দিয়ে একটা বিয়ে বাড়ি দিলাম, আর এক জায়গায় একটা SM6 দিয়ে বিয়ে বাড়ি দিলাম, আবার একটা পুজো বাড়িতে যাবো বড়ো সেটা, সেখানে একটা সেখানে একটা আমি SM6 পাঠালাম। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পাঠাই। তো 6টা রয়েছে গুটি বক্স, আর 2টো ডুয়েল বেস, আর ওপরে 2টো 415, আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন এখানেও 2টো 415 রয়েছে। ওকে, তো একটা রয়েছে এখানে ডিভিডিটা আমি ইউজ করি, ডিভিডিটা আমার হচ্ছে ফিলিপসের, ঠিক আছে, খুব পুরনো। আর তার সাথে আমার এখানে রয়েছে কতগুলো মাইক্রোফোন, ঠিক আছে। মাইক্রোফোন দেখায় আপনাদেরকে, মাইক্রোফোন আমি ইউজ করি, দেখুন এটা আউজা কোম্পানি, আর আমার কাছে রয়েছে এমপ্রো। আমার বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু এমপ্রোর, ঠিক আছে, আমার যত স্পিকার আছে বক্সের সমস্ত স্পিকারগুলো কিন্তু এমপ্রো, আমার মাইক্রোফোনগুলোই 90% হচ্ছে এমপ্রো, ঠিক আছে। তো পিজুসদার যে দোকান আছে ওরা এমপ্রোর ডিস্ট্রিবিউটার, সেই জন্য আমি প্রথম যখন ওরা মালপত্র আনতো, আজ থেকে 7-8 বছর আগের ঘটনা বলছি, তখন এমপ্রো দিয়েই কিন্তু আমি সব কিছু সেটআপ রেডি করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন 1 লাইন চং, ওইদিকে দেখাও, ওইদিকে কতগুলো চং আছে দেখে নিন, এতগুলো চং আছে, প্লাস কিছু ভাড়াতে গেছে, ভাড়াতেও কিছু চং, প্রায় 8টার মতো চং রয়েছে, সর্বমোট আমার 22টা চং আছে। ওকে, আচ্ছা, এখানে এমপ্লিফায়ার বলতে দেখতে পাচ্ছেন নিচে আরও একটা স্ট্রেঞ্জার 5K রয়েছে, এখানে একটা 2টো স্ট্রেঞ্জার 5K, আর 700 মেশিন রয়েছে 2 পিস, একটা অনুষ্ঠান বাড়ি বলতে 2টো এরকম JBL, আর একটা 700 মেশিন, সেটা চলে গেছে আমার একটা নতুন খাতা, একটা ডাক্তারের নতুন খাতাতে, সেখানে কিন্তু একটা ভাড়া গেছে। ওকে, আর এখানে রয়েছে 500, তার সাথে রয়েছে 250, আর ওখানে একটা ছোট্ট 120 মেশিন রয়েছে। যখন যেরকম ভাড়া, বেশিরভাগ আমি ছোটো ভাড়াগুলোই দিই, ঠিক আছে, বিয়ে বাড়ি, আপনার হচ্ছে হরিবাসর, ঠিক আছে। তো যাত্রা হলে বা স্টেজে নাটক হলে তার পুরোটা আমি কিন্তু সেটআপ দিয়ে দিই, ঠিক আছে, কারণ স্কুলে আমি অনেক প্রোগ্রাম করেছি, তো টোটালটাই রয়েছে। আর এই দিকটায় রয়েছে আমার ইউনিট এবং LD, ঠিক আছে, ওই টেবিলটায় আজকে কিছু বাগাবো, ইউনিটগুলো কেটে গেছে। আর এই আলমারি বিভিন্ন জায়গায় আগের দোকান, আমার দোকান আছে, দোকান ইলেকট্রনিক্স জিনিসের দোকান, দেখতে পাচ্ছেন মোবাইলের চার্জার,
তারপরে ব্যাটারি, ঠিক আছে, ল্যাম্প হোল্ডার, তার সকেট, এইসবগুলো বিক্রি করি। তার সাথে টর্চ লাইট বিক্রি করি। তো এটা আমার একটা কাউন্টার দোকান। এর সাথে আমি কিছু অনলাইনের কাজও করি, ঠিক আছে, অনলাইনে বিল পেমেন্ট, ঠিক আছে। ল্যাপটপটা বাড়িতে আছে, আর এই যে একটা প্রিন্টার নেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা এলটি রাখা আছে, তো এই এলটিগুলো খারাপ হয়ে গেছে। আর এই বোর্ডটা একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে, তো সেই জন্য এটা সাইড করে রেখেছি। এই বোর্ডটা একটু বাগাতে যেতে হবে, রেখে দিলাম। আর এর সাথে দেখাবো স্পিকারগুলো মোটামুটি খোলা হয়ে গেছে আমার। এবার আপনাদেরকে দেখাই যে আমার বক্সে কী কী স্পিকার আছে। দেখুন ওপরে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার এমপ্রো স্পিকার, ঠিক আছে। এমপ্রো এই স্পিকারগুলো হচ্ছে 800 ওয়াট করে স্পিকার রয়েছে, ওকে। এটা হচ্ছে আরএক্স সিরিজ, পিএস সিরিজ আর আরএক্স সিরিজ। আমার ছোটো বক্সে রয়েছে এমপ্রোর পিএস সিরিজের স্পিকার 500 ওয়াট, আর এগুলো হচ্ছে আরএক্স সিরিজের, ঠিক আছে, 800 ওয়াট করে স্পিকার রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এগুলো হচ্ছে আমি ছোটো ছোটো কিছু টুইটার লাগিয়ে দিয়েছি। এর তার কিন্তু পেছনে বাড়ানো আছে। দেখুন এটা একটা 4D বক্স, ঠিক আছে। এই 4D বক্সে 4টে স্পিকার থাকছে, তার সঙ্গে কিন্তু আমার 4টে টুইটার থাকছে। টুইটারগুলোর সাথে একটা করে বোর্ড লাগানো আছে ভেতরে। এই টুইটারগুলো থেকে তার বের করা আছে পেছন দিকে। এবার যখন আমার রোড শো হয় বা কোথাও আমি এমনি ভাড়া যাচ্ছি, সেখানে কিন্তু এই টুইটারগুলো বাজে না। যেখানে আমি স্টেজে ধরুন ড্যান্স করাচ্ছি, 2টো 4 পাল্লা দিয়ে আমি স্টেজে ড্যান্স করাচ্ছি, তখন কিন্তু 120 মেশিন দিয়ে আমি এই 8টা টুইটারকে খোঁজে দিই, তখন সাউন্ডটা কিন্তু সেই লেভেলের হয়। মানে আমার র্যাকের ইউনিটগুলো তো বাজেই, তার সাথে র্যাকের 2 সাইডে টুইটারগুলো বাজে, তার সাথে আবার এই ছোটো টুইটারগুলো কিন্তু হেভি বাজে, ঠিক আছে। তখন সাউন্ড কিন্তু দারুণ হয়। আর একটা হাওয়া পাস, ঠিক আছে, এই 2টো হাওয়া পাস ছিল, আমি এগুলোতে টুইটার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো প্রেসার আমার মোটামুটি যেটা হয় যথেষ্ট লেভেলের হয়, কোনো প্রবলেম নেই। পাল্লা বক্সের যেটা রেঞ্জ, সেই রেঞ্জটা কিন্তু আমি পাই, ঠিক আছে। আর কটা নেট বাকি আছে? এটা মেশিন সরাতে হবে। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, নিচের এগুলোও রং করবো, এইসব। হ্যাঁ, নিচেরগুলোও খুলো, নিচেরগুলোও রং করবো, ঠিক আছে। তো নেটগুলো আজকে রং করব। আর রঙের দোকান বলতে আমার পাশেই রঙের দোকান, ঠিক আছে। সাবধানে করো বাবু, সাবধানে করো। এলো, আস্তে আস্তে করো, লেগে যাবে জামাকে বাবা। বাস, তো এই হচ্ছে নেটের অবস্থা। সুমন, এই তুলোগুলো রাখবে না ফেলে দেবো? তুলোগুলো রাখবোই না, হাওয়া পাশে হতে অনেক বেশ গার্ড। হ্যাঁ, অনেক বেশ গার্ড। এসব ফেলে দাও, দেখো এইসব নোংরা জমছে, এইসব রাখার দরকার নেই কি। হ্যাঁ, কিন্তু আবার আছে ধুলো কিন্তু কম যাবে। এক জায়গায় যখন সেই ছেলেরা নাচে না, যে কাদা ছিটকায়, জল ছিটকায়, এই ধুলো এই সোলাটা থাকলে কিন্তু সেই কাদাটাও কিন্তু গার্ড করে। সেটা একটা ব্যাপার, ভাবতে হবে তোমাকে। ভালো বুঝো বলতে এগুলো এখন খুলেই দিই, এখন তো এগুলো নষ্ট হয়ে গেছে, দেখো এগুলো তো নরম হয়ে গেছে, এগুলো খুলে দিই, দিয়ে কালার করে লাগিয়ে দিই। পরে আমার কিন্তু আনা আছে ওইখানে কিছু, বুঝলে। হ্যাঁ, ফোমগুলো পরে লাগিয়ে দেবো, বুঝলে। তো ঠিক আছে, এ হচ্ছে আমার পুরনো নেট। এই নেটগুলো কালার করব, কালার করে তারপর আপনাদেরকে দেখাবো কীরকম লেখাটা হচ্ছে। আগের বারে একটা ভিডিওতে ছোট বক্সগুলোর যে নেট, সেই লেখাটা আপনাদেরকে শেয়ার করেছি, অবশ্যই এই লেখাটাও শেয়ার করব। তো চলুন আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, দেখাবেন এই ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।